পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য এবং ফ্রেশ ফিল করার জন্য আমরা সবাই কিন্তু নিয়মিত গোসল করি। কিন্তু এই গোসল করার সময় আমরা যদি বেশ কিছু নিয়ম মেনে চলি তাহলে এখান থেকে কিন্তু আমরা বেশ কিছু হেলথ বেনিফিট নিতে পারি। তো অনেকেই আমাদের কাছে জানতে চান যে কোন তাপমাত্রার পানি দিয়ে গোসল করা ভালো। একটি জিনিস মনে রাখবেন যে আপনি যদি অনেক বেশি গরম পানি দিয়ে গোসল করেন অথবা অনেক বেশি ঠান্ডা পানি দিয়ে গোসল করেন তাহলে কিন্তু বেশ কিছু সমস্যা হতে পারে। যেমন আপনি যদি অনেক বেশি গরম পানি দিয়ে গোসল করেন তাহলে সেটা কিন্তু আপনার ত্বককে শুষ্ক বা ড্রাই করে ফেলতে পারে, আপনার চুলকেও ড্রাই করে ফেলতে পারে এবং ত্বকে যে একটা তৈলাক্ত ভাব থাকে বা ত্বকের যে একটা নিজস্ব একটা তেল থাকে সেই তেলটাকে নষ্ট করে দিয়ে ত্বকটা শুষ্ক হয়ে যেতে পারে। এছাড়াও এটা কিন্তু আপনার রক্ত সঞ্চালনেও ঝামেলা করতে পারে এবং এই কারণে কিন্তু আপনার প্রিম্যাচিউর এজিং বা বয়স দ্রুত বেড়ে যাওয়ার মতো সমস্যাও কিন্তু হতে পারে। আর আপনি যদি অতিরিক্ত ঠান্ডা পানি দিয়ে গোসল করেন সেটাও কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ভালো না। ঠান্ডা পানি দিয়ে গোসল করলে কিন্তু আপনার সাইনাসের সমস্যা হতে পারে, আপনার জয়েন্টে ব্যথা হতে পারে ইত্যাদি নানান রকম সমস্যা হতে পারে। কাজেই গোসল করার সময় আপনি অবশ্যই নর্মাল পানি ব্যবহার করবেন অথবা যাদের একটু গরম পানিতে গোসল করে যাদের ভালো লাগে তারা একটু কুসুম গরম পানি বা হালকা গরম পানি ব্যবহার করবেন গোসল করার সময়। খুব বেশি গরম না এবং খুব বেশি ঠান্ডা পানিও না। এবং আরেকটি কাজ করবেন, গোসল যখন শেষ হয়ে যায় অর্থাৎ আপনি ধরুন কুসুম গরম পানি দিয়ে গোসল করলেন, এটা শেষ হয়ে যাওয়ার পরে আপনি একটা হালকা একটু ঠান্ডা পানির ঝাপটা নেবেন। ব্যাখ্যাটা এরকম যে আমরা যখন কুসুম গরম পানি দিয়ে গোসল করি তখন আমাদের স্কিনে যে পোর বা স্কিনে যে মুখগুলো থাকে সেগুলো একটু সম্প্রসারিত হয়। কিন্তু আপনি যদি গোসল শেষ হয়ে যাওয়ার পরে একটু একদম শেষে একটু যদি হালকা ঠান্ডা পানির একটা ঝাপটা নেন বা একটু ঠান্ডা পানির পরশ আপনার গায়ে বুলান তাহলে কিন্তু সেটা এই যে মুখগুলো একটু সম্প্রসারিত হয়ে যায় এগুলোকে বন্ধ হয়ে যেতে সাহায্য করে। কাজে এভাবে কিন্তু আপনি গোসলের কাজটি সেরে ফেলতে পারেন। এখন সময়টাও খুব ইম্পর্টেন্ট। অনেকেই জানতে চান যে কতক্ষণ সময় ধরে আপনি গোসল করবেন। খুব বেশি সময় ধরে গোসল করবেন না বা খুব বেশি সময় নেবেন না। আপনি যদি লম্বা সময় ধরে গোসল করেন তাহলে সেটা কিন্তু আপনার স্কিনকে অনেক ড্রাই করে ফেলতে পারে এবং এটাও আপনার স্কিনের ন্যাচারাল অয়েলটাকে নষ্ট করে দিতে পারে। কাজেই গোসল করার জন্য আপনি 10 থেকে 15 মিনিটের বেশি সময় কিন্তু নেবেন না। আরেকটি বিষয় খুব ইম্পর্টেন্ট যে গোসল করার সময় আপনি যদি অনেক বেশি সময় নেন তাহলে সেটা কিন্তু পানিরও অনেক অপচয় করে। পানি খুবই মূল্যবান একটি সম্পদ এবং এটাকে এভাবে অপচয় করার কোনোই অর্থ হয় না। এবং আপনি যদি ফাইন্যান্সিয়াল দিকটাও চিন্তা করেন আপনার কিন্তু পানির বিলও বেড়ে যায়। কাজেই পানির সাশ্রয়ও খুবই জরুরি, এটাও আমাদের মাথায় রাখা দরকার। এখন আপনি গোসল করার সময় কোন ধরনের সাবান ব্যবহার করবেন? সাবানের ক্ষেত্রে অবশ্যই এখানে আপনাকে চেষ্টা করতে হবে যে ন্যাচারাল সোপ বা মৃদু মাত্রার যেগুলো সাবান আছে সেগুলো ব্যবহার করা। বিশেষ করে প্যারাবেন এবং সালফার এই ধরনের উপকরণ থাকে যে সমস্ত সাবানে সেগুলো আসলে অ্যাভয়েড করাই ভালো। চেষ্টা করবেন যে ন্যাচারাল বা প্রাকৃতিক উপায়ে যে সমস্ত সাবানগুলো পাওয়া যায় ন্যাচারাল সোপ সেগুলো আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। এবং গোসল করার পরে আরেকটি কাজ করবেন সেটা হচ্ছে যে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবেন। অর্থাৎ আপনার স্কিনে গোসল করার পরে যে একটা ভেজা ভাব থাকে এর উপরে যখন আপনি একটু ময়েশ্চারাইজার ইউজ করেন তখন সেটা কিন্তু আপনার স্কিনকে একটু আর্দ্র রাখে এবং স্কিনটাকে এটা ভালো রাখে। আরেকটি কাজ আপনি করতে পারেন, আপনি সপ্তাহে 1-2 দিন গোসল করার পরে একটু অয়েল ম্যাসাজও কিন্তু করতে পারেন এবং এই অয়েল ম্যাসাজটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো। এবং আপনি একটু নারকেল তেল অথবা অলিভ অয়েল যে কোনো তেল দিয়ে কিন্তু আপনি এই ধরনের তেল যেমন আপনি একটু কাঠবাদামের তেলও আপনি ব্যবহার করতে পারেন। এই সমস্ত তেল দিয়েও কিন্তু আপনি একটু ম্যাসাজ করতে পারেন। তবে ম্যাসাজটা আপনি চেষ্টা করবেন যে পায়ের থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতে এবং আমাদের যে প্রেশার পয়েন্টগুলো আছে যেমন নি জয়েন্ট, এলবো জয়েন্ট, নেক এগুলো যেগুলোতে একটু স্ট্রেইন বেশি থাকে এই পয়েন্টগুলোকে আপনি কিন্তু একটু এইগুলোর
পয়েন্টগুলোতে কিন্তু একটু ম্যাসাজ করবেন, যেটা আপনার বডিটাকে কিন্তু রিল্যাক্স করে এবং এই ম্যাসাজটা কিন্তু আপনার সেন্সরি নার্ভাস সিস্টেমকেও রিল্যাক্স করে, যেটা কিন্তু আপনার স্ট্রেস কমাতে বা আপনাকে রিল্যাক্স করতে সাহায্য করে। কাজেই গোসলের সময় আমরা যদি এরকম টুকটাক ছোটোখাটো নিয়মগুলো একটু খেয়াল রাখি, তাহলে এখান থেকে কিন্তু আমরা বেশ কিছু হেলথ বেনিফিট নিতে পারি এবং সুস্থ সতেজ ফিলিংয়ের পাশাপাশি কিছু হেলথ বেনিফিট নিয়ে আমরা আমাদের শরীরকে সুন্দরভাবে পরিচালিত করতে পারি এবং গোসল থেকে আমরা একটা ন্যাচারাল ফিলিংস বা একটা সজীবতার ফিলিংস পেতে পারি। ভালো থাকবেন সবাই।